আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অরোভিলে বেশ কিছুটা সময় কাটানোর অভিজ্ঞতা। তবে অরোভিল থেকে আমরা চলে এসেছিলাম পন্ডিচেরির আরেক ট্যুরিস্ট প্লেস বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু বোটানিক্যাল গার্ডেনে এসে দেখলাম বোটানিক্যাল গার্ডেন বন্ধ, কারণ এখানে কিছু রেনোভেশনের কাজ হচ্ছে। এটা প্রায় 2024-এর ফেব্রুয়ারি থেকে অক্টোবর অবধি বন্ধ থাকবে। তবে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, টয় ট্রেন আছে, বাচ্চারা খুব এনজয় করবে। তারপর আমরা চলে আসলাম হোটেলে। অটো ড্রাইভার দাদা আমাদের সাথে স্ক্যাম করলো, যেটা হওয়ার কথা একদমই ছিল না। অরোভিল থেকে আমাদের আরও 2-3টে জায়গায় ঘোরার কথা ছিল, যার মধ্যে পড়েছিল হচ্ছে সেরেনিটি বিচ আর অরোভিল বিচ, কিন্তু সেইখানে আমাদের নিয়ে যায়নি। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা যারা ভাবছো অটো ড্রাইভারের সাথে ঘুরবে তারা অবশ্যই কোথায় কোথায় ঘুরবে সেগুলো বলে দেবে এবং সব শেষে কিন্তু সেই হিসাবেই পেমেন্ট করবে। এখন বাজে বিকেল 4:30। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে পন্ডিচেরির 2-3টে জায়গায় এক্সপ্লোর করব। সবার প্রথমেই আমরা হাঁটা পথে চলে আসলাম মানাকুলাম বিনায়নগর মন্দিরে। মন্দিরটি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে নিবেদিত পন্ডিচেরির অন্যতম একটি জনপ্রিয় তীর্থস্থান। মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো একটি মন্দির। এখানে যদি চাও তাহলে তোমরা পুজো দিতে পারবে, তার জন্য বিশেষ বিশেষ দোকান আছে, সেই দোকানগুলি থেকে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারবে। এই মন্দিরের বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। প্রতিদিন সকাল 5:45 থেকে বেলা 12:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। এখানে ভেতরে শ্রীকৃষ্ণ, শিব, পার্বতী ও অন্যান্য অনেক দেবতার মূর্তি আছে। মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই তোমাদের মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখাতে পারলাম না। তবে মন্দিরের বাইরে জানো তো একটা হাতি থাকতো, তার নাম ছিল লক্ষ্মী। এই হাতিটি তার সুর দিয়ে ভক্তদের আশীর্বাদ দিত। কিন্তু আমরা যখন গেলাম তাকে দেখতে, সেখানে একজন পুরোহিত বলল সে নাকি প্রায় 1 বছর হতে চলল মারা গেছে। কথাটা শুনে সত্যি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। মন্দির থেকে প্রায় 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব ঋষি অরবিন্দের আশ্রমে। ঋষি অরবিন্দ ও মীরা আলফাসা এই আশ্রমটি প্রতিষ্ঠা করে। তিনি জীবনের শেষ 40 বছর কাটিয়েছিলেন এই পন্ডিচেরিতে। এর ভিতরে আছে ঋষি অরবিন্দের সমাধি। তোমরা চাইলে এখানে বসে মেডিটেশন করতে পারো। আর এখানে কিন্তু 4 বছরের নিচে বাচ্চার কিন্তু অ্যালাউ নেই। এছাড়াও ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোন সুইচ অফ করে তবেই কিন্তু আশ্রমে প্রবেশ করতে হবে। এই আশ্রমটি সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই আশ্রমের মধ্যে ঋষি অরবিন্দর লেখা বহু পুরনো বই সংরক্ষণ করা আছে, আর এটি হোয়াইট টাউনে অবস্থিত। এখন আমরা সন্ধ্যার ফুরফুরে হাওয়া খেতে এসেছি রক বিচে। রক বিচের ঠিক সামনেই আছে পন্ডিচেরির বিখ্যাত ক্রাফট বাজার। মার্কেটে সব কিছুই কিন্তু হাতের তৈরি জিনিস। যাদের হাতের তৈরি কাজের জিনিসের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, তারা অবশ্যই এখানে একবার ঘুরে যাবে। তাছাড়া তোমরা এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি, ঘর সাজানো জিনিস তো পাবেই। চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও এই মার্কেটটা ঘুরে দেখো। কোথাও ঘুরতে এসে যদি এক টুকরো স্মৃতি হিসাবে নিজের জন্য বা নিজের প্রিয়জনের মানুষগুলির জন্য কিছু নিতে চাও, তাহলে আমি বলবো এই জায়গাটা একদম বেস্ট। এই বিউটিফুল হ্যান্ডক্রাফট জিনিসগুলো দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পন্ডিচেরির 3য় দিনে আমরা কোথায় ঘুরলাম সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো। বাই, ভালো থেকো।